কেমন আছেন সবাই? যারা বিগিনার আর্টিস্ট আছেন বা একদম নতুন করে শুরু করছেন ১ম থেকে, খুব একটা ভালো আঁকতে পারেন না। তাদের মধ্যে একটু উৎসাহ, একটু আগ্রহটা অনেক বেশি থাকে। এছাড়াও আমার কাছে প্রায়ই একটা কমন প্রশ্ন আসে, আমি কোন পদ্ধতিতে, কোন মাধ্যমে পোর্ট্রেট আঁকি? যেহেতু আমি পোর্ট্রেটটা একটু বেশিই আঁকি, আমার পছন্দের বিষয় হলো পোর্ট্রেট। তো সেজন্য এই প্রশ্নটা আমাকে বারবারই শুনতে হয় যে আমি কোন পদ্ধতিতে আঁকি। দেখুন, আমি প্রথমত একটা কথা বলে রাখি, সেটা হলো পোর্ট্রেট কিন্তু অনেকভাবে আঁকা যায়। ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন আপনারা। লুমিজ মেথড একটা আছে, সেটা ইউজ করতে পারেন, সেভাবে আঁকতে পারেন। গ্রিড করে অনেকে আঁকে। এমন আরও অনেকভাবেই পোর্ট্রেট আঁকা যায়। কিন্তু আমার মতে সবথেকে কার্যকরী একটা পদ্ধতি হলো ফ্রি হ্যান্ডে পোর্ট্রেট আঁকা। আপনারা কি জানেন ফ্রি হ্যান্ড পোর্ট্রেট বা ফ্রি হ্যান্ড ড্রয়িংটা আসলে কি? ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চোখের আন্দাজ, চোখের প্র্যাকটিস। দেখুন, আমরা যখন কোনো পোর্ট্রেট আঁকি বা যে কোনো ড্রয়িং করি, তখন আমাদের হাতের যতটুকু কাজ, হাত দিয়ে যতটুকু আমরা কাজ করি, তার থেকে বেশি কাজ কিন্তু আমাদের চোখকে করা লাগে। এটা কি জানেন আপনারা? আমি একটু বুঝিয়ে বলি। দেখুন, যখন আমরা কোনো পোর্ট্রেট বা কোনো ড্রয়িং করব, যে কোনো কিছু আঁকবো, আমাদের হাত সেটাই করবে যেটা আমাদের চোখ বলবে, তাই না? আমরা চোখে যেটা দেখব, চোখে যেটা ঠিক মনে হবে আমাদের হাত কিন্তু সেটাই আঁকবে। তো আমি সবসময় এটা বলি যে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, অবজারভেশন স্কিলটা বাড়াতে হবে। এবার আসি মূল কথায়, কোন পদ্ধতিতে পোর্ট্রেট আঁকলে বা ড্রয়িং করলে সবথেকে বেশি ভালো হয়? আমি সবসময় সাজেস্ট করি ফ্রি হ্যান্ড ড্রয়িংটা। ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ে যদি আপনারা একবার আঁকা শিখে যান, যদি একবার ভালোভাবে আঁকতে পারেন, তাহলে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে আপনার কখনোই আর কোনো ড্রয়িংয়ের সমস্যা হবে না। আমার স্টুডেন্টরা বারবারই বলে, "স্যার, এই পোর্ট্রেটটা তো অনেক কঠিন, এই ড্রয়িংটা তো অনেক কঠিন।" কিন্তু আপনারা কি জানেন? ড্রয়িংয়ে কঠিন বা সহজ বলতে কোনো কিছুই হয় না। আমরা যদি একবার কোনো জিনিস খুব ভালোভাবে শিখে যাই, তাহলে আমাদের কাছে সবই সহজ। যে কোনো গাড়ি চালাতে পারে, বাইক চালাতে পারে, সে কিন্তু সব বাইকই চালাতে পারবে। কোনোটার চালানো সহজ, কোনোটা চালানো কঠিন, বিষয়টা কিন্তু তার কাছে এরকম না। কিন্তু যে কখনো বাইক চালায়নি, তার কাছে কি? যেকোনো আমরা যেটাই দিব, সেটাই কিন্তু সে পারবে না। সবকিছুই তার কাছে কঠিন, অসম্ভব মনে হবে। সব কথার মূল কথা এটাই, আপনাদের সবথেকে বেশি ফ্রি হ্যান্ডে পোর্ট্রেট প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র পোর্ট্রেট না, আমি আবারও বলছি, শুধুমাত্র পোর্ট্রেট না, যে কোনো ধরনের ড্রয়িং হতে পারে, সেটা ল্যান্ডস্কেপ, হতে পারে স্টিল লাইফ ড্রয়িং, যে কোনো কিছু আপনারা ফ্রি হ্যান্ডে চেষ্টা করবেন। আমি বারবার ফ্রি হ্যান্ডটাকে কেন সাজেস্ট করি? দেখুন, অনেক আর্টিস্ট আছেন, অনেক বিগিনার আর্টিস্ট আছেন, যারা গ্রিড মেথডে গ্রিড করে পোর্ট্রেট আঁকেন। যারা জানেন না গ্রিড বিষয়টা কি, আমি একটু ক্লিয়ার করি। গ্রিডটা হচ্ছে একটা ছক আঁকা, সেই ছকের সাহায্যে পোর্ট্রেট আঁকতে হয়। তো এই যে পদ্ধতিটা, এটা কি আদৌ আপনারা ঘরের বাইরে কোথাও এপ্লাই করতে পারবেন? আমি একটু ক্লিয়ার করি। দেখুন, যদি আপনি কোথাও বাইরে আউটডোরে পোর্ট্রেট আঁকছেন বা লাইভ পোর্ট্রেট, তো সেখানে কি হবে? আপনার কিন্তু গ্রিড বা অন্য কোনো পদ্ধতি কিন্তু চলছে না। আপনার সেখানে কিন্তু ফ্রি হ্যান্ডটা অবশ্যই লাগবে। ফ্রি হ্যান্ড ড্রয়িংটা অবশ্যই দরকার সেখানে, তাই না? কারণ আপনি অন্য কোনো পদ্ধতি, কোনো কিছু ছাপ দিয়ে নেয়া, এটা কিন্তু আউটডোরে কখনোই আপনার সম্ভব হবে না। আপনি যদি গ্রিড মেথডটা যদি ত্যাগ করতে না পারেন, তাহলে অন্য যেকোনো জায়গায় আপনি ছবি আঁকতে যান, সেখানে কিন্তু আটকে যাবেন। তাই আমার পরামর্শ হলো এটাই যে আপনারা বেশি, বেশি
ফ্রি হ্যান্ড পোর্ট্রেট, ফ্রি হ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস করবেন। একবার যদি ভালোভাবে আপনারা আঁকা শিখে যান, তাহলে আপনাদের কাছে কোনো আঁকাই, কোনো ড্রয়িংয়ের কখনো কঠিন মনে হবে না। আপনি চোখ দিয়ে যেটা দেখবেন, সেটাই আঁকতে পারবেন এবং খুব ভালোভাবে। দেখুন, ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে প্রথমে একটু সমস্যা হয়। আপনি যাকে আঁকছেন, তাকে চেনা নাও যাইতে পারে। কিন্তু একটা সময় অবশ্যই হবে। অবশ্যই ভালো কিছু হবে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।